জিডিএসের ফোর্থ মেরিট লিস্টে কাট অফ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকের ভিডিওতে আমরা এ টু জেড ডিটেলসে আলোচনা করব যে জিডিএসের 4 নাম্বার মেরিট লিস্ট, মানে ওয়েস্ট বেঙ্গল বা আসামে তো ইতিমধ্যেই 4 নাম্বার মেরিট লিস্ট আউট হয়ে গিয়েছে, অন্যান্য আরও অনেক ডিভিশনেই হয়েছে। মানে বলতে চাইছি আমি, যে সমস্ত সার্কেলে ইলেকশন ছিল না সেই সমস্ত সার্কেলে তো অলরেডি 1 মাস আগেই 4 নাম্বার মেরিট লিস্ট আউট হয়ে গিয়েছিল। কিন্তু এবছর যে সমস্ত সার্কেলে ইলেকশন ছিল সেখানে কিন্তু 4 নাম্বার মেরিট লিস্ট আউট হয়েছিল না, তো তার জন্যই 1 মাস ডিলে হয়েছিল। তো এই মুহূর্তে কিন্তু 4 নাম্বার মেরিট লিস্ট কিছুদিন আগেই পাবলিশ হয়ে গেছে। তো তোমাদের মধ্যে এখন একটাই প্রশ্ন, দাদা জিডিএসের 4 নাম্বার মেরিট লিস্টে ওয়েস্ট বেঙ্গলে বা আসামে বা যে সমস্ত সার্কেলে আউট হয়েছে সেখানে কাট অফ কীরকম গেছে, আমার কত নাম্বার থাকলে আমি চান্স পাবো, আর কাট অফ বেড়েছে না কমেছে, কাট অফ যদি কমে থাকে তাহলে কত কমেছে, আর যদি কাট অফ সেম থাকে তাহলে সেই থাকার কারণ কি। আজকের ভিডিওতে একদম সম্পূর্ণ তথ্য দেবো তোমাদেরকে, তাই অবশ্যই ভিডিওটা একটুও না স্কিপ করে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিও শুরুতে যাওয়ার আগে নমস্কার বন্ধুরা, আমি শান্তনু আর আপনারা দেখছেন পোস্টাল শান্তনু। তো জিডিএসের প্রপার গাইডেন্স, পোস্ট অফিস সংক্রান্ত নিত্য নতুন আপডেট এবং বিভিন্ন সরকারি চাকরি সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আপনি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তো অবশ্যই ফলো বাটনে ক্লিক করে ফলো করে রাখুন, কারণ অনেক ভিডিওই আপনাদের উপকারে আসতে পারে। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। কোনো বাড়তি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি মূল বিষয়ে, মানে জিডিএসের 4 নাম্বার মেরিট লিস্টের কাট অফ। দেখো, বিভিন্ন সার্কেলে বিভিন্ন রকম কাট অফ হয়েছে। মানে একটা সার্কেলের মধ্যে তো অনেকগুলো ডিভিশন থাকে, বা আসাম বলো বা ওয়েস্ট বেঙ্গল বলো, এটা পুরোটা একটা সার্কেল, এর মধ্যে অনেক ডিভিশন, মানে যেমন পুরুলিয়া ডিভিশন, বাঁকুড়া ডিভিশন, আসানসোল ডিভিশন, মেদিনীপুর, এরকম অনেক ডিভিশন আছে। তো সব জায়গায় যে কাট অফ কমবেই বা বাড়বে এরকম কোনো মানে নেই। অনেক জায়গাতে দেখা গেছে কাট অফ একদম নিচে নেমে গেছে, আবার অনেক জায়গাতে দেখা গেছে কাট অফ অনেকটা বেড়েছে। তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছো যে কোন জায়গাগুলো সেফ জায়গা, সেগুলোও বলবো আজকের ভিডিওতে, কিন্তু একদম বিভ্রান্ত হবে না, একদম স্কিপ না করে ভিডিওটা দেখো, নাহলে অনেক কিছুই বুঝতে পারবে না। তোমাদেরকে দুটো সেফ জায়গার নাম বলে দিচ্ছি যেগুলো তোমরা নিজেরাই কমেন্টে লিখেছিলে। একটা হচ্ছে দার্জিলিং ডিভিশন, আরেকটা হচ্ছে গুজরাট ডিভিশন, আর আসাম সার্কেলে। তো কেন এই ডিভিশনগুলোতে কাট অফ কম যায় সেই নিয়েও তোমাদেরকে বলবো, এ নিয়ে কোনো চিন্তা করো না। এরপর আসছি মূল কোথায়, যে কাট অফ দেখো ম্যাক্সিমাম ডিভিশনে কিন্তু কাট অফ প্রায় সেমই আছে, মানে নেমেছে হয়তো 0.02, 0.5, 0.1 এরকমই, না হলে নাম্বার প্রায় সেম। খুব জোর যদি নেমে থাকে 1% পর্যন্ত নেমেছে, কিন্তু কেন কাট অফ এত বেশি কেন? দেখো, জিডিএসের ফর্ম ফিল আপে কিন্তু কোনো রকম মার্কশিট আপলোড করতে হয় না, নাম্বারটা তুমি নিজের ইচ্ছে মতো বসিয়ে দিলেই হয়ে যায়। তাই অনেক ফেক ক্যান্ডিডেট ইচ্ছে করে 100% নাম্বার বসিয়ে দেয়, তারপর তারা ডকুমেন্ট ভেরিফিকেশনেও যায় না, ফলে সেই সিটটা ক্যান্সেল তো হয়ে যায় ঠিকই, বা যদি ডকুমেন্ট ভেরিফিকেশনে গিয়ে থাকে তাহলে রিজেক্ট তো অবশ্যই হয়ে যায়, তারপর সিটটা ফাঁকা থাকে, আবার পরে ওই সিটে অন্য একজনের নাম আসে, পরের যে ক্যান্ডিডেট থাকে, এরপর সেও যদি ফেক হয় তাহলে সেও রিজেক্ট হয়ে যায়। তো এই মতো অবস্থায় কাট অফ তো ধীরে ধীরে বাড়বেই, তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম ফেক ক্যান্ডিডেট আবেদন করছে, রিজেক্ট হচ্ছে, আবেদন করছে, রিজেক্ট হচ্ছে। এর ফলে কি হচ্ছে আসল কথা বলো তো, যারা জেনুইন ক্যান্ডিডেট তারা কিন্তু চান্সই পাচ্ছে না, মানে তাদের নাম আস্তে আস্তে অনেকটা ডিলে হয়ে যাচ্ছে, ততক্ষণে সব মেরিট লিস্ট আউট হয়ে যাচ্ছে, তারপর শুরু হচ্ছে নতুন রিক্রুটমেন্ট। তো এটাই হচ্ছে ব্যাপার, যে 90%, 95% থাকা সত্ত্বেও তোমাদের অনেকেই চান্স পাচ্ছ না, কিন্তু এই কারণেই। আবারও অনেক কারণ আছে। একটা হচ্ছে সঠিক পোস্ট প্রেফারেন্স, তোমরা যখন সঠিক পোস্ট প্রেফারেন্স দিতে পারছো না তখন কিন্তু তোমার থেকে কম নাম্বার পাওয়া ছেলে মেয়েগুলোও চান্স পাচ্ছে, অথচ তুমি পাচ্ছ না। আবার আরেক দিক থেকে দেখতে গেলে তুমি ডিভিশন চুজ করতে ভুল করছো, তুমি হয়তো চুজ করছো বাঁকুড়া ডিভিশন, কিন্তু এদিক থেকে দেখছো পুরুলিয়া ডিভিশনে কাট অফ কম যাচ্ছে, তাহলে তোমার থেকে কম নাম্বার পাওয়া সত্ত্বেও সে পুরুলিয়া ডিভিশনে চান্স পেয়ে যাচ্ছে, কিন্তু তুমি বাঁকুড়া ডিভিশনে চান্স পাচ্ছ না। তো এগুলো একটু দেখে শুনে ফিল আপ করতে হবে। তো কাট অফ হাই থাকার কারণটা আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এছাড়াও অনেক ক্যান্ডিডেটই কিন্তু চান্স পাচ্ছে, অথচ কাজে জয়েন করার পর 2 দিন পরেই ছেড়ে দিচ্ছে, এর ফলেও সিটটা ফাঁকা থাকছে, কিন্তু সেম নাম্বার যেহেতু আরও অনেক ক্যান্ডিডেটের আছে, তাই যখন পরের ক্যান্ডিডেটকে সুযোগ দেওয়া হচ্ছে তোমাদের মনে হচ্ছে কাট অফ 90% ছিল, 90%ই দেখাচ্ছে, একটু কমছে না কেন? এটাই হচ্ছে মূল কারণ। আশা করছি তোমাদেরকে আমি ক্লিয়ারভাবে বোঝাতে পারলাম ব্যাপারটা, যে কেন কাট অফ হাই আছে, নামলেও কেন এতটা নামছে না।
এরপর তোমরা বলবে দাদা তাহলে কি কাট অফ নামবে না? অবশ্যই নামবে, অপেক্ষা করো নেক্সট সেশনের জন্য। নেক্সট যখন রিক্রুটমেন্ট বেরোবে অবশ্যই কাট অফ নামবে, অনেকটাই নামবে। আর ঠিকভাবে কিন্তু ডিভিশন আর পোস্ট প্রেফারেন্সটা একটু সিলেক্ট করবে, এটা না হলে কিন্তু তুমি চান্স পাবে না। এরপর আসছে নেক্সট কোশ্চেন। ভিডিওর শুরুতেই আমরা বলেছি যে আসাম, দার্জিলিং আর গুজরাট এই সমস্ত ডিভিশনে কাট অফ কিন্তু কম যায়। আসাম সার্কেলেও কম যায়, দার্জিলিংয়েও কম যায়, আবার গুজরাটের মধ্যেও। কিন্তু কেন? আসল সত্য কি? চলুন তাহলে বলে দিই আসল সত্যটা। আসল সত্য হচ্ছে আসামে আছে আসামি ল্যাঙ্গুয়েজ, দার্জিলিংয়ে আছে নেপালি ল্যাঙ্গুয়েজ, আর গুজরাটে আছে গুজরাটি ল্যাঙ্গুয়েজ। এই বিশেষ ল্যাঙ্গুয়েজগুলো থাকার কারণে সেখানে কিন্তু কম্পিটিশনটা অনেক কম, তাই তারা কিন্তু সেখানে সুযোগ পাচ্ছে। তুমি বাংলা জানো, তোমার মার্কশিটে বাংলা ল্যাঙ্গুয়েজ আছে, এই বাংলা ল্যাঙ্গুয়েজ নিয়ে কিন্তু ওখানে কোনো মতেই চান্স পাওয়া যাবে না। কারণ তুমি অ্যাপ্লাই করলে হয়তো মেরিটে নাম চলে আসবে, কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে তুমি খুব সহজেই রিজেক্ট হয়ে যাবে। তাই যদি ভাবছো যে ওই সমস্ত ডিভিশনে কাট অফ কম যাচ্ছে মানে আমি চান্স পেয়ে যাব, একদম ভুল ভাবছো। আসল সত্যটা জেনে পড়েই তারপর তুমি ফর্ম ফিল আপ করবে। তো আশা করছি তোমাদেরকে আজকের ভিডিওতে আমি সব কিছু ক্লিয়ার করতে পারলাম। তো এরপরেও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আজকের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। A to Z যে কোনো প্রশ্ন থাকুক পোস্ট অফিস রিলেটেড, আমি সমস্ত কিছু তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। এ নিয়ে তোমাদের কোনো টেনশন করার বিষয় নেই। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা বিশেষ কথা বলি, যদি আমার সাথে সরাসরি কথা বলতে চান ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন, পোস্টাল শান্তনু সার্চ করুন, পেয়ে যাবেন। সেখানে আমি রেগুলার লাইভে আসার চেষ্টা করি, সপ্তাহে তো 2 থেকে 3 দিন আসিয়েই। এরপর যদি নেটওয়ার্কের ইস্যুটা একটু কমে যায় আমি প্রায় ডেলি আসার চেষ্টা করব, তো সেখানে কিন্তু সরাসরি কথা হবে। আর ফেসবুক থেকে যদি দেখছেন অবশ্যই একটু ফলো করে নেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও রাখছি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বা ফলো করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। তো চলুন, দেখা হচ্ছে তাহলে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।